আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যে মহান রব্বে কারীম আমাদেরকে এই দুনিয়ার মধ্যে আগমন করেছেন এবং সমস্ত দিন ধর্মকে উঠিয়ে রেখে ইসলাম ধর্মকে প্রাধান্য দিয়েছেন। আজ কিছু উলামায়ে কেরামের মুখ থেকে শোনা যাচ্ছে, উলামায়ে কেরাম বলতেছেন যারা শিরক করেছে তাদের মাজারে আগুন দিয়েছে, এটা ঠিক করে। আমি বলবো ফরিদপুর রাজবাড়ী জেলার মোড়ের পাশে যে মাহাদি আলাইহিস সালাম নামে এক ভণ্ড নুরু পাগলা মাজার, এই মাজারের যে অনৈতিক কাজগুলো চলে, এটা দেখলে কোন মুসলমান সুস্থ থাকতে পারে না। কোন মুসলমানের চাপড়া পরিমাণ ইমান থাকলে এটা সহ্য করতে পারবে না। কেন পারবে না? ওখানে নারীদের অভাব মেলামেশা, পীর সাহেব নিজে নারীদের সাথে, যুবতী মেয়েদের সাথে কোলাকুলি করতেছে, এটা আমার নিজের চোখে দেখা। আবার এই নুরু পাগলা তিনি স্পষ্ট করেছেন, খোদা যেহেতু মানুষের কলবে থাকে, এই জন্য আমার কলবে খোদা আছে, অর্থাৎ আমি খোদা, তোমরা আমাকে খোদা মানো। আর যেই ব্যক্তি খোদা মানে তাকে আগুনে পোড়ানো না, 100 বার যদি তাকে আগুনে পোড়ানো হয় তাহলে তার কাফারা হবে না। ঠিক। এই জন্য ওলামায়ে কেরামদেরকে বলবো ন্যায়ের উপরে থাকেন। এই নুরু পাগলাকে আমি ভালো করে চিনি, যেই সমস্ত তাওহীদি জনতা এই বদমাইশের কবর উঠিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন, তাদেরকে আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই, যাতে পরবর্তীতে এই কবরটাকে উঠিয়ে ওরা আবার মাজার না বানাইয়া মানুষের ইমানকে ছিনিয়ে না করতে পারে। আর বাংলার জমিনে কিছু নাস্তিক মার্কাই মৌলবি, তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, সুন্নি নাম দিয়া মাজারের মধ্যে ভণ্ডামি করো, মাজারের মধ্যে চিন্তা করো, মাজারের মধ্যে অশ্লীলতা করো, মাজারের মধ্যে বেহায়াপনা করো। আল্লাহ কুদরতি পায়ে চিন্তা না দিয়া বাবার পায়ে চিন্তা দিতেছ, তোমাদেরকে উদ্দেশ্য করে বলতেছি। যারা এই নুরু পাগলার পক্ষে নিবে, যারা তার পক্ষে কথা বলবে, যারা তার পক্ষে সাফাই গাইবে, আমি মনে করি তাদেরকেও এই আগুনের চিতে দেওয়া উচিত। তাদেরকেও যদি 100 বার আগুনে পোড়ানো হয়, জিন্দা পোড়ানো হয়, এরপরও কাফারা আদায় হবে না। বাংলার জন্য এক বন্ধ আছে, নাম তাহেরি, আপনারা জানেন, গ্যাস তাহেরি। আমি তাকে মাঝে মাঝে গ্যাস তাহেরি বলি। ওয়াজ মাহফিল নষ্ট করে ফেলাইছে বদমাইশ, চা খাই, গান গাই, ঘেড়ে দেই, শয়তানি বদমাশি কইরা কইরা ওয়াজ মাহফিল ইসলামটাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। এই বদমাশ ওই কোরআনের সবাই গাইতেছে, যেখানে আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি গোলাম আহমদ কাদিরীর সাথে কোনো আপোষ করে নাই, সেখানে আজকের মুসলমান কিভাবে একজন বেঈমানের সঙ্গে আপোষ করতে চায়, একজন বেঈমানকে বেঈমানের পক্ষ নিয়ে কথা বলে। আমি মনে করি যার পক্ষ নিয়ে কথা বলবে, এই নুরু পাগলার পক্ষ নিয়ে যারা কথা বলবে, সে গ্যাস তাহেরিও নাই, সে হকের উলামায়ে কেরাম নাই, যেই কথা বলবে তাকে ওরকম 100 বার চিতে দেওয়া উচিত। এই জন্য কথা যা বলবেন সাবধানে বলেন, ইমান নিয়ে ছিনিমিনি খেলতেছে এই বদমাশগুলো। মানুষের ইমানের হেফাজতের রক্ষাকারী উলামায়ে কেরাম, আর এই ইমান নিয়ে কিছু বদমাশ ছিনিমিনি খেলবে। আবার কিছু মানুষ দেখছায় বলতেছে উলামায়ে কেরাম লজ্জা করা উচিত। তারা বলতেছে
একজন মুসলমানের কবর থেকে লাশকে কিভাবে পোড়ায়? আরে মুসলমান কাকে বলে? যে মানুষের ইমানকে ধ্বংস করতেছে। সে তো মুসলমান হইতে পারে না, সে হিন্দু হইতে পারে, সে বৌদ্ধ হইতে পারে, সে খ্রিস্টান হইতে পারে। আর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এদেরকে তাদের ধর্ম অনুযায়ী চিঠি দেওয়া হয়। এই কাজটা তারা শুনতে করতে পারে নাই, তাই তাওহীদি জনতা এখন করে দিয়েছে। এটা নিয়ে গবেষণা করার কিছু নাই। একজন বেঈমানকে ধ্বংস করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন বেঈমানকে যখন হত্যা করা হয়, এখানে কান্নার আর শোকের কিছু নাই, বরঞ্চ মনে করতে হবে একজন বেঈমান যখন দুনিয়া থেকে ধ্বংস হয়, মনে করতে হবে ইসলাম জিন্দা হচ্ছে। আজকে তার বিরুদ্ধে কথা বলে, নুরু পাগলার পক্ষ নিয়ে উলামা ইকরাম কথা বলে। এই সমস্ত বদমাশ উলামা ইকরাম বাংলার জমিনে কোনো প্রয়োজন নাই। যারা মাজার পূজারীদের পক্ষে নিয়ে কথা বলবে, যারা মাজার আর দুর্গা পূজার মধ্যে কোনো পার্থক্য করতে পারে না, এই বদমাশ গুলো যখন মাজার পূজারীদের পক্ষে নিয়ে কথা বলবে, মাজার পূজারীদের, এই বদমাশ গুলোকে দুনিয়ার মধ্যে তাওহীদি জনতা এইভাবেই শায়েস্তা করবে। অতএব গ্যাস সাহেব তোমাকে সাবধান করে দিচ্ছি, জানোয়ার হয়ে না, ভালো মানুষ হয়ে যাও। মানুষের ঈমান নিয়ে সিনেমি খেলার কোনো অধিকার তোমাকে দেওয়া হয় নাই, তোমাকে কোনো দায়িত্ব দেওয়া হয় নাই যে মানুষের ঈমান নিয়ে সিনেমি খেলবা। মানুষের ঈমানটা তোমার বাপদাদার কোনো সম্পত্তি না। মুসলমানের ঈমান এটা বড় দায়িত্ব বা ঈমান। আমি মনে করি খমরুল লাইলি ওয়া ফুরসানুন নাহার, মুসলমান যখন নামাজের মধ্যে গভীর রজনীতে তাহাজ্জুদের নামাজ পড়েছে, দিনের বেলায় তারা নুরু পাগলার মাজার পুরায়া তারা প্রমাণ করছে মুসলমানের ঈমান এত নরমাল না। মুসলমানের ঈমান জিন্দা ঈমান। মুসলমানের শরীর থেকে সব সময় ঈমানি গোলাবারুদ বের হয়। ঠিক। এই জন্য বাংলাদেশের তাহেরি জাতীয় যত বদমাশ মার্কা সুন্নি নাম দিয়ে আলেম, এই বিয়াদব গুলা সামনে যদি কোনো অপপ্রচার চালানোর চেষ্টা করো, তোমাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার মতো ক্ষমতা আমাদের আছে। সেটা পার্সোনালি ভাবে তোমাকে জবাব দেই, অথবা ময়দানে তোমাকে জবাব দেই, অথবা সরাসরি জবাব দেই, যে কোনো সুরাতে তোমাকে জবাব দেওয়া হবে। অতএব গিয়াসউদ্দিন তাহেরিকে আমি উদ্দেশ্য করে বলতেছি, তুমি যদি তার পক্ষ নিয়ে কথা বলো তাহলে তুমিও কাফের। কারণ একজন বেঈমানের পক্ষে কথা বলা সেও বেঈমান, একজন মুনাফিকের বিরুদ্ধে পক্ষে কথা বলা সেও মুনাফিক, একজন ঈমান ধ্বংসকারীর পক্ষে কথা বলা সেও ঈমান ধ্বংসকারী। অতএব তোমাকে উদ্দেশ্য করে বলতেছি, তোমার জাতিকে উদ্দেশ্য করে বলতেছি, তোমাদের মাজার পূজারীদেরকে উদ্দেশ্য করে বলতেছি, ফের এই মুসলমানের ঈমান নিয়ে কোনো সিনেমি খেলবে না। যদি খেলতে চাও তাহলে নুরু পাগলার মতো তোমাদেরকেও হাজারবার বাংলার জমিনের মধ্যে আগুন দিয়ে পোড়ানো হবে। সাবধান হয়ে যাও। এটা তোমাকে ওয়ার্নিং দিচ্ছি, ওয়ার্নিং দিচ্ছি, সাবধান হয়ে যাও। আর নাহলে তোমার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হিদায়াত দান করুন এবং বাংলার জাতি, মুসলমান জাতিকে হিদায়াত দান করুন। আমিন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।